দেশের বেশিরভাগ জেলায় জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে কয়েকটি জেলায় এখনও তেলের জন্য অনেকটা সময় অপেক্ষা করতে হচ্ছে। তেলের দাম বৃদ্ধি, ডিপো থেকে সরবরাহ কিছুটা বাড়ানোর পর রেশনিং পদ্ধতি বহাল থাকলেও তেল দেওয়ার পরিমাণ বাড়ানো হয়েছে। মালিকরা বলছেন যে পরিমাণ সরবরাহ মিলছে তা চাহিদার তুলনায় বেশ কম। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। তীব্র গরম উপেক্ষা করেই জ্বালানি তেলের জন্য যানবাহন চালকদের দীর্ঘ সারি। কাঙ্ক্ষিত তেল পেতে অপেক্ষার ফলে মেজাজ হারিয়ে অনেকেই জড়াচ্ছেন বাকবিতণ্ডায়। শেরপুর জেলা জুড়ে জ্বালানি তেল নিয়ে হাহাকার এখনো কমেনি। সংকটের কারণে সাময়িক বন্ধ জেলার 10টি পাম্প। একটি মাত্র পাম্প খোলা থাকলেও সেখানে সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে কাটছে না গ্রাহকদের ভোগান্তি। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরছেন অনেকেই। যারা সিরিয়ালে আছে তারা হলো তেল পায় না, এমনি বাইরে কিছু লোক আছে তারা হলো সিন্ডিকেট করে বেশি দামে তেল বিক্রি করে। সিরিয়াল অনুযায়ী যেমন তেল দিত তাহলে আরো 200-400 গাড়ি আমার পিছন থেকে তারা পাইতো। যারা ঝামেলা করে ওদের ভোগান্তির কারণে আমরা তেল পাচ্ছি না। মূল্যবৃদ্ধির 10 ভাগ বেশি সরবরাহের কথা থাকলেও রংপুর বিভাগের 8 জেলার ফিলিং স্টেশন তা পাচ্ছে না। আজও সাময়িকভাবে বন্ধ রয়েছে অনেক পাম্প। যেসব পাম্পে জ্বালানি দেয়া হচ্ছে তাতে রয়েছে তেল কম দেওয়ার অভিযোগ। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে যাতে আমরা যেন সঠিক পরিমাণ তেলটা পাওয়া যায় তারা যেন নজর রাখি। সব জায়গা থেকে আমরা তেল যা পাই কম দিচ্ছি। পর্যাপ্ত যদি একদিন পেতাম তাহলে মনে করেন যে আমাদের এক সপ্তাহ আসা লাগতো না। এদিকে খুলনার পাম্পগুলোতে আগের থেকে বেশি পরিমাণ তেল সরবরাহ করা হলেও সংকট পুরোপুরি কাটেনি। অপেক্ষা করলেও চাহিদা মতো জ্বালানি পেয়ে খুশি গ্রাহকরা। তবে ডিপো থেকে প্রতিদিন যে পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে সেটি শেষ হচ্ছে 3 থেকে 4 ঘন্টার মধ্যে। 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, প্রচন্ড গরমে কাজকর্মের ব্যাপক সমস্যা, আর তেল ট্যাঙ্কি ভরে দিয়েছে, ফুল লোড দিয়ে দিয়েছে, সমস্যা নাই। তেলের তো ঘাটতি নাই, শুনতেছি দাম বাড়ুক সমস্যা নাই, দেব, কিন্তু আমরা এই ভোগান্তিতে থাকবো কেন? 9টার দিকে তেল আসছে আমাদের পাম্পে, আপনার 9টার দিকে দেওয়া শুরু করছি, 12টা 1টা পর্যন্ত হবে। সকাল থেকে নাটোরের বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে আগের মতোই লম্বা লাইন দিয়ে পেট্রোল ও অকটেন সংগ্রহ করছেন বাইক চালকরা। ফুয়েল কার্ডের মাধ্যমে দেয়া হচ্ছে চাহিদা মতো তেল। তবে দীর্ঘ অপেক্ষায় নষ্ট হচ্ছে দিনের কর্মঘণ্টাও বাড়ছে ভোগান্তি। তেলের দাম বাড়ার পরেও জনগণের যে ভোগান্তি কমলো না, এটা তো আসলে অসহনীয় একটা ব্যাপার। বাইরের লোক যারা শহরে এসে তেলগুলা নিচ্ছে, এতে আমাদের প্রচুর ভোগান্তির শিকার হতে হচ্ছে প্রতিদিন। ফুয়েল কার্ডের মাধ্যমে যে তেল নিচ্ছি তারপরেও যে ভোগান্তি থেকে যেন আমরা নিস্তার পাই। একই চিত্র রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগেও। এখানকার ফিলিং স্টেশনগুলোতে ডিপো থেকে তেল সরবরাহ বৃদ্ধি করা হয়েছে। এখনও রেশনিং পদ্ধতি বহাল থাকলেও বেড়েছে তেল দেওয়ার পরিমাণ। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।